খড়গপুরের রেশমি গ্রুপের তত্ত্বাবধানে বরকুলা বিবেকানন্দ হাই স্কুলের সহযোগিতায় বন মহোৎসব 2025 নামক এক কর্মসূচির আয়োজন করা হয়। একটি গাছ একটি প্রাণ, করব সবুজের অভিযান, এই স্লোগানটিকে সামনে রেখেই বন মহোৎসব কর্মসূচি উপলক্ষে চারা গাছ রোপণ ও বিতরণের আয়োজন করা হয়। কর্মসূচির সূচনা লগ্নে বিদ্যালয়ের পতাকা উত্তোলন, প্রদীপ প্রজ্বলন এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে ও শহীদ বেদিতে মাল্যদান। এরপর অতিথিদের বরণ পর্বের পর উদ্বোধনী সঙ্গীতের মধ্যে দিয়ে সূচনা হয় এই দিনের এই কর্মসূচির। সবুজের অভিযানকে সামনে রেখে অনুষ্ঠান থেকে মূল্যবান বক্তব্য তুলে ধরেন উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা। এরপর নৃত্য আবৃত্তি সঙ্গীতের মাধ্যমে এই দিনটিকে উদযাপন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন নামি দামি প্রজাতির চারা গাছ রোপণ ও ছাত্রছাত্রীদের হাতে পরিবেশ বাঁচাতে চারা গাছ তুলে দেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও অতিথিরা। এই দিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের ইঞ্জিনিয়ার ইনচার্জ শিশির মণ্ডল, সহকারী ইঞ্জিনিয়ার ইন্তাকাব আলম, জুনিয়র ইঞ্জিনিয়ার পীযূষ মুখার্জি, রেশমি গ্রুপের ডিরেক্টর HR অভিজিৎ রয়, জেনারেল ম্যানেজার PK পাত্র, বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতাপ নারায়ণ পারিয়া, স্কুলের প্রেসিডেন্ট মতিলাল ঘোষ সহ অন্যান্যরা। আমার স্নেহের ছাত্রছাত্রীরা মন দিয়ে শোনো, ভাবো এবং শোনো। গাছে যদি নাই থাকতো পাতা, গাছে যদি নাই থাকতো পাতা, বইয়ের পাতা কোথায় পেতাম মোরা? না যদি থাকতো ভেষজ উদ্যানে, না যদি থাকতো ভেষজ উদ্যানে, আদৌ আমরা বাঁচতাম কি প্রাণে? মাটিতে থাকি, মায়ের স্নেহে যত্নে বড় হই, বৃক্ষ মোদের মাতা নয় কি? গাছের ছায়া মায়ের আঁচলে তেমন তফাৎ কই? রোগ সজ্জায় পড়ি যখন, মৃত্যু এসে ডাকে, ওষুধ জুগিয়ে গাছ গাছালি মরণ ঠেকিয়ে রাখে। রোগ সজ্জায় পড়ি যখন, মৃত্যু এসে ডাকে, ওষুধ জুগিয়ে গাছ গাছালি মরণ ঠেকিয়ে রাখে। মাটির পরে মোদের বাসা, থাকি গাছের আঙ্গিনাতে, মাটিতে স্বর্গ গড়তে মোরা, গাছ লাগাবো নিজের হাতে। মাটিতে স্বর্গ গড়তে মোরা, গাছ লাগাবো নিজের হাতে। বন মহোৎসব 2025-এর এই বর্ণাঢ্য অনুষ্ঠানে যে সমস্ত সুমহান অতিথিবৃন্দ আমাদের মঞ্চে আছেন, যাদের বদান্যতায়, যাদের সাহচর্যে, যাদের মাঙ্গলিক উপস্থিতিতে আজকের বরকুলা বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এই অনুষ্ঠান প্রাঙ্গণ একটি চাঁদের হাটে পরিণত হয়েছে, তাদেরকে একাধিক্রমে আমি স্বাগত জানাই।